নমস্কার বন্ধুরা, দেখো তো গাছটিকে চিনতে পারছো কি না। আজকের ভিডিওটি মূলত একদম নতুন যারা বাগানি, যাদের অ্যাডিনাম করবার ইচ্ছে আছে কিন্তু কিছু ভয় ভীতি সেই কারণে পিছিয়ে যায়, তাদের ভয় ভীতি দূর করবার জন্য কিছু অভিজ্ঞতা ভাগ করে নেব। দেখুন, কদিন আগেই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, এগুলিতে সম্পূর্ণ পাতা ছিল, পুরো পাতায় ঢাকা ছিল। আজকে একটিও পাতা নেই। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, একদম মাথাটি আমি একবারও কাটিনি, একটিরও কাটিনি, শুধু পাতাগুলোকে কেটে ফেলেছি। অ্যাডিনামের এই প্রজাতিকে, এই ভ্যারিয়েন্টকে বলা হয় অ্যাডিনামের অ্যারাবিকাম। এটি মেডুসা, এই দুটি মেডুসা গ্রুপের। পাতাগুলো কোঁচকানো হয়, খুব ধীরে বৃদ্ধি ঘটে এদের, প্রচুর পাতা থাকে, ভেতর অবধি সূর্যের আলো পৌঁছতে পারে না, যার কারণে এই বৃষ্টির সময় জায়গাগুলো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। ভেতর অংশগুলো দেখুন কত ডেন্সড ব্রাঞ্চেস, যার কারণে ভেতরে বৃষ্টির জল জমে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আদর্শ ছত্রাক এবং জীবাণুর বেড়ে ওঠার আদর্শ পরিবেশ, যার ফলে এই বর্ষাকালে অনেক ময়েশ্চার থাকার জন্য পচন, ভাইরাসের এফেক্ট, ফাঙ্গাসের এফেক্ট, বাতাসে ভাসমান যে স্পোর বা পোলেন গ্রেন থাকে সেগুলির মাধ্যমে, বৃষ্টির জলের মাধ্যমে সেখানে জমা হয় এবং গাছ আক্রান্ত হয়, পচে যায়। তো আমি প্রুন করার সার্থকতা বেশ কয়েকটি কারণ থাকে। বছরে অ্যারাবিকামকে 3 থেকে 4 বার প্রুন করতে হয়, যাতে করে আমি বেশি ব্রাঞ্চ পেতে পারি। দেখুন, তো এই প্রুনিংয়ের আগে কিছু সতর্কতা নিতে হয়। প্রথমে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্প্রে করে নিয়ে 48 ঘন্টা 72 ঘন্টা আগে তারপর প্রুনিং করে ফেলা হয়। দিন অবশ্যই দেখতে হবে যেন শুষ্ক থাকে, শুষ্ক দিন নির্বাচন করে শুধুমাত্র পাতাগুলি প্রুন করা হয়। ওবেসামের মতো ডাল প্রুন করা হয় না, শুধু পাতাগুলি কি প্রুন করা হয়, যাতে করে আরও বেশি সংখ্যক ব্রাঞ্চেস আসে, বেশি ফুল আমরা পাই, দেখতে আরও সুন্দর হয়ে উঠবে, সেই আশাতেই আমরা প্রুন করে থাকি। গাছের কাঠামোটি হাইটে ছোট থাকবে। এই প্রুন করার পেছনে কতগুলো, একটি কারণ বললাম যে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, স্যাঁতস্যাঁতে যাতে না থাকে, ভেতর অবধি সূর্যালোক ঢোকে এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকবে না, শুষ্ক হয়ে যাবে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি ভেতর অবধি পৌঁছে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ছত্রাক থাকে সেগুলিকে ধ্বংস করে ফেলে। আর একটি কারণ হচ্ছে যে লিভ প্রুনিং এই কারণেই করি যে লিভ প্রুনিংয়ের উদ্দেশ্য হচ্ছে, আর একটি উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে হরমোনাল ব্যালেন্সটা ইমব্যালেন্স করে ফেলা। অর্থাৎ এই এপিকাল, নোডাল এপিকাল পার্টগুলোতে, মাথাগুলিতে অক্সিন এবং জিবরেলিন এফেক্টিভ থাকে পাতা কচি ডালে। তো আমরা কচি পাতাগুলো কেটে ফেললে অক্সিন এবং জিবরেলিনের ইফেক্ট কমে যায়, তখন সাইটোকাইনিন বেশি মুখ্য ভূমিকা নেয় এবং গাছ চেষ্টা করে সেই রিকভারি করার জন্য, এবং সাইটোকাইনিন তখন অধিক ব্রাঞ্চ নিয়ে গাছকে একটি সুন্দর লুক দেয়। তো যারা নতুন বাগানি অনেকেই বলে, প্রায়ই ফোন করে বলে যে দাদা এই মোটা গাছগুলোর কি ডাল কেটে দেব?
আমি তখন তাদেরকে, যাতে তাদের এই ভীতি ভয় বা না জানার এই জায়গাটা থেকে তাদেরকে অনেক সাহস এবং উৎসাহ প্রদানের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। যেমন আমি আরেকটা বলি যে অক্সিনের কাজ হচ্ছে এই ডালটাকে উপরের দিকে বাড়াবে, আর জিবেরেলিনের কাজ হচ্ছে দুটো নোডাল পয়েন্টের এক্সটেনশন, অর্থাৎ বেশি করে দুটো নোডাল পয়েন্টের লেন্থটাকে বাড়িয়ে দেয়। আর সাইটোকাইনিনের কাজ হচ্ছে যে আমাদের ব্রাঞ্চগুলো বেরিয়েছে, দেখুন একটা ডাল থেকেই অনেকগুলো করে ব্রাঞ্চ বেরিয়েছে, সেইটাতে উৎসাহিত করে গাছকে। এই গাছটিতে দেখুন প্রচুর পাতা, ভেতর অবধি আলো প্রবেশের কোনো জায়গা নেই, বৃষ্টির জল ধারণ ক্ষমতা অনেক বেশি থাকবে, বৃষ্টির জল এইখানে জমা হয়ে থাকতে পারে, যার মধ্যে ছত্রাক, তার স্পোর বা জীবাণু এইখানে জমা হয়ে গাছকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তখন এইরকম যেখানে পৌঁছানো সম্ভব এইরকম একটি কাঁচি, যেখানে পৌঁছানো সম্ভব নয় সেখানে সরু কাঁচি ভালো করে স্টেরিলাইজড করে নিয়ে সেই গাছের শুধু পাতাগুলো দেখুন এইভাবে করে একটি একটি করে, কখনোই ডগাটা নয়, মাথাগুলিকে কেটে ফেলতে হবে। তার আগে 72 ঘন্টা 48 ঘন্টা আগে একবার ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে, তারপর এই কাজটি দিন অবশ্যই যেন শুকনো থাকে সেই দিন নির্বাচন করে করতে হবে। তারপরেতে কাটা হয়ে গেলে সম্পূর্ণ কাটার পর আবার একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া উচিত। কখনোই ওবেসামের যেমন ডাল কাটা হয়, এই গাছটির গঠন আলাদা, এগুলিকে ওবেসাম বলে। যাদের ফুলের বৈচিত্র্য রয়েছে সেগুলি ওবেসাম, তাদের লম্বাটে গড়ন হয়। আর এগুলি অ্যারাবিকাম, এগুলো বেঁটে হয়। আর এগুলির ক্ষেত্রে আরও বেশি বুশি তৈরি করার জন্য আমরা এই পন্থাটা নিই। দেখুন একটা ডাল কেটে আমি দেখিয়ে দিলাম, এইভাবে এই পাতা কেটে লিপ প্রুন করে দেখিয়ে দিলাম। এইভাবে করে প্রতিটির পাতা কেটে তাকে উৎসাহিত করতে হবে যে আরও বেশি ব্রাঞ্চ, আরও বেশি শাখা প্রশাখা মেলে ধরবে, উচ্চতায় কম হবে এবং অনেক বেশি ফুল নিয়ে পরের স্প্ল্যাশ বা পরের ওয়েভে হাজির হবে। তো বন্ধুরা, ভয় ভীতি কাটিয়ে অ্যারাবিকাম এবং ওবেসাম দুটোই সমানভাবে করার উৎসাহ প্রদান একমাত্র লক্ষ্য, সেই উদ্দেশ্যেই আজকের ভিডিও। আর আরেকটি বলে রাখি যে যখন আমি ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করব ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। তাদের ম্যানকোজেব, অ্যাজিস্ট্রোবিন, এইসব যেগুলো আছে কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক, সেগুলোকে চেঞ্জ করে করে করতে হয়। কখন কোনটা প্রয়োগ করতে হয় পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তবে পরিবর্তন করে করে করা উচিত, কারণ রেশিওর চেঞ্জ না করলে রেজিস্ট্যান্স হতে পারে, পরে কাজ নাও করতে পারে, তখন গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আজ এই অবধি, ধন্যবাদ।